হ্যালো বিউটিফুল মাইন্ডস। গরম দুবাই থেকে আমি দীপান্বিতা। এটা দুবাই নয়, এখানে যাই চলো বার্নিনা এক্সপ্রেসে চড়বো। দুবাইয়ের অবস্থা দেখো, বারান্দা দাঁড়ানো যাচ্ছে না, আমি এক্ষুনি ঘরের ভেতর ঢুকে যাব। প্রচণ্ড গরম, বেলা 10টাতেই। আমি বলি কি, এই গরমে দুবাইতে না থেকে চলো ঠান্ডা ঠান্ডা কুলকুল সুইজারল্যান্ড থেকে একটু ঘুরে আসি, আল্পসের ঠান্ডা গায়ে মেখে আসি, চোখে দেখে আসি। তোমরাও চলো আমার সঙ্গে, লেটস গো। এই বাসটায় করে যাচ্ছি মিলান থেকে সুইজারল্যান্ডের সেন্ট মরিস টাউনে। ওখান থেকেই আমরা ওই ট্রেনটায় চড়বো, বার্নিনা এক্সপ্রেস। লেক কোমোর পাশ দিয়ে দিয়ে চলছি। আমরা এখন যাচ্ছি আজকে সুইজারল্যান্ডে, এখনো ইতালির মধ্যে। কেমন এই পাহাড়গুলো পেরিয়েই আমরা ঢুকে পড়বো সুইজারল্যান্ডে। এখন একটা ছোট্ট ব্রেক দিয়েছে বাথরুম টাথরুম যাওয়ার, চা কফি খাওয়ার। সরি, চা পাওয়া যায় না বাবা, শুধু কফি খেতে হবে। একটা ট্যুর কোম্পানির বাসে করে মিলান থেকে চললাম সুইজারল্যান্ডে। ইতালির নর্থেই সুইজারল্যান্ড। আমাদের বাসটা এখন পথের ধারে বরফ দিয়ে ঢাকা একটা লেকের ধারে দাঁড় করিয়েছে। আমরা সবাই তো হা হয়ে দেখছি। খুব স্টিপ পাহাড়ের ওপর দিয়ে 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 কতগুলো কার্ভ ছিল, ইউটার্ন, হেয়ারপিন পেরিয়ে 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 আমরা এখানে এসছি। এই লেকটা দেখো, এটা একটা লেক। এখন বরফ সাদা, চারপাশে সাদাই সাদা। আচ্ছা, একে বলছে ওয়াও সিন। হয়ে দেখছে, এত সুন্দর যে বলার নয়। সাদা সাদা সাদা, মাঝখানে অবশ্য সবুজ পাইন আছে কিছু গাছ। কোনটা একটু দাও না, শুনেতে দেখাই। বললাম না, আসার সময় বিশাল বড় বাসটাকে ড্রাইভার পরপর 13টা হেয়ারপিন দিয়ে ওঠালো। আমরা তো সব নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম। তারপরে যখন পেরিয়ে আসা হলো ওই 13টা হেয়ারপিন, তখন আমরা সবাই মিলে হাততালি দিয়ে ড্রাইভারের কেরামতিকে সাবাস দিলাম আর কি। পুরে বাবা! এখন এখানে কিছুক্ষণ লেকটাকে দেখে আমরা সেন্ট মরিস শহরটায় যাব। ওখানে একটুখানি ঘুরে টুরে তারপরে আমরা সেই বার্নিনা এক্সপ্রেসে করে ফিরবো মিলানে। এপ্রিলের 3rd উইক, এখনো কত বরফ। আমাকে নিয়ে আবার এই এক মুশকিল, এখনো ছেলে মানুষের মতো অবাক হওয়া আমার আর ফুরোয় না, কিছুতেই বড় হচ্ছি না। এইসব সুন্দর সব সিনারির পাশ দিয়ে দিয়ে যেন স্বপ্ন দেখছি। এইভাবেই পৌঁছে গেলাম সেন্ট মরিস, সবচেয়ে পুরনো টাউন। এটা হচ্ছে সুইজারল্যান্ডের, যাকে বলে পিকচার পোস্টকার্ড। অপূর্ব সুন্দর। লোকজন প্রায় রাস্তাঘাটে নেই বললেই চলে। চারপাশে আল্পসের বরফ দিয়ে ঢাকা সব মাউন্টেন, আর মাঝখানে সব লেকগুলো, এখনো তার উপরে সব বরফের চাদর রয়ে গেছে। একটু ঘুরে দেখি এবার শহরটাকে। খুব সুন্দর দেখতে লাগছে, ঝকঝক করছে রোদ। এপ্রিলের 3rd উইক, একটু হাওয়া আছে, ঘোরার জন্য আইডিয়াল একদম। এত ভালো লাগছে। ছোট্ট টাউনটা প্রায় ঘুমন্ত। বড় বড় সব নামি দামি ব্র্যান্ডের দোকান, সেগুলো খোলাও নেই। লেকগুলো সব বরফ দিয়ে ঢাকা রয়েছে। আর এই একটা ছোট্ট ট্রলি ট্রাফিক সিগন্যাল, তাই দেখে আবার গাড়িও দাঁড়িয়ে গেছে। ইউরোপে এমন দিন পাওয়াই লাকের কথা। ঝকঝক ঝকঝক করছে চারপাশে বরফ বরফ, আর দামি দামি দোকান পাট। এই যে বরফের মাঠ, বরফের পাহাড়, এগুলো সব আল্পস। সবাই কুকুর নিয়ে বেরিয়েছে। একটা নতুন রকম চার্চ, এইসব ঘরবাড়ি, রাস্তায় মানুষজন দেখাই যায় না। আর ওখানে একটা পুরনো গির্জা, সেটা নাকি পিজার থেকেও বেশি করে বেঁকে হেলে আছে। সামনে থেকেও আমি দেখাচ্ছি, চলো।
ঝকঝক করছে রোদ। আমি সামনে থেকে ওই বিল্ডিংটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাড়িটার সঙ্গে কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে কতটা হেলে রয়েছে। বরফ ঢাকা আল্পস এরকম দেখলে পরে না আমাদের হিমালয়ের কথা মনে হয় আমরা যাকে হিমালয় বলে ডাকি আমাদের এখানে তাকেই বুঝি ওরা আল্পস বলে ডাকে। ঘন্টা দুয়ে ঘুরে শহরটা ঘুরে দেখে ক্যাফে থেকে কিছু খাবার কিনে লেকের ধারে বসে খেয়ে লাঞ্চ সেরে নিলাম। এবার স্টেশনে যাচ্ছি। স্টেশনে যেতে গেলে কতগুলো তলা যে এইরকম সাংঘাতিক উঁচু উঁচু এসকেলেটার পেরিয়ে তারপর যেতে হয়। এসে গেছি আমরা সেন্ট ম্যারিজের স্টেশনটায়। এই হচ্ছে বার্নিনা এক্সপ্রেসের রুট। ওই যে এসে গেছে আমাদের ট্রেন। এই ট্রেন যাবে ইতালির টিরানো স্টেশনে। 4 ঘন্টা সময় লাগবে। 177 কিলোমিটার ডিস্টেন্স। ন্যারো গেজের ট্রেন লাইন, ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে আর পৃথিবীর স্টিপেস্ট রেলওয়ে লাইন। এত উঁচু খাড়াই রেলওয়ে আর নাকি পৃথিবীতে নেই। ইতালির নর্দার্ন পার্টের আর সুইজারল্যান্ডের ওয়েস্টের এই আল্পস রেঞ্জ, তার মধ্যে দিয়েই এই রাস্তা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেও এই ট্রেনের নাম আছে। ট্রেনটা চালু হয় 1940 সাল থেকে। আচ্ছা, এইটা না 55 টানেলসের মধ্যে দিয়ে যাবে। আরও 196টা ব্রিজ আমরা গুম গুম করে এর ওপর দিয়ে যাব। ট্রেনটার নাম এক্সপ্রেস বটে, কিন্তু একদমই কিছু হাই স্পিডে যায় না, খুব দুম আস্তে আস্তে করে যায়। এই ট্রেনটায় চড়ে আমার সেই দার্জিলিংয়ের টয় ট্রেনের মতো মনে হলো একদম। যেখানে সেখানে থেমে যাচ্ছে, রাস্তার ধারে ছোট্ট ছোট্ট সুন্দর সেই গ্রামের স্টেশনগুলো। এই রাস্তা দিয়ে যেতে যেতে দুধারে অপূর্ব সুন্দর আল্পসে গ্লেসিয়ার, ফরেস্ট, এইগুলো দেখতে দেখতে নিয়ে যাবে। সিট কিন্তু আগে থেকে বুক করে রাখতে হয়। ভাড়া হচ্ছে একজনের এক পাশের অ্যাপ্রক্সিমেটলি 28 ইউরো। ট্রেনের ভেতর রানিং কমেন্ট্রি থাকে, কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে কোনটা কোন লেক, কোনটা কোন স্টেশন। এই অপূর্ব দৃশ্য দেখার জন্য 4 ঘন্টা যেন কিছুই না। মেয়ের কাছে মিলানে এসেছিলাম, সেখান থেকে এই ডে ট্রিপটা করলাম। এই ডে ট্রিপের সমস্ত কিছু ইনফরমেশন, মিলান থেকে সেন্ট ম্যারিজে যাওয়া, সেন্ট ম্যারিজ থেকে টিরানো এই ট্রেনটা করে বার্নিনা এক্সপ্রেসের সমস্ত কিছু ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও দেখে নিও। পাশ দিয়ে বরফ গলা জলের ছোট্ট নদী তিত্তির করে বয়ে চলেছে। ছোট ছোট ছবির মতো সব স্টেশনগুলো। কারা যে এইসব ঘর বাড়িতে থাকে, তারা কেমন তাদের জীবনযাপন, সেই সব ভাবতে ভাবতে বরফের ওপর দিয়ে চলছিলাম। ওয়ান 96টা ব্রিজ আছে না, সেইরকমই একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। রেল লাইনের পাশে লেকের ধারে একলা বেঞ্চ। মনে হলো আমার জন্যই অপেক্ষা করছে বুঝি। খুব ইচ্ছে হচ্ছিল চুপটি করে গিয়ে বসি। আমি, আল্পস আর আল্পসের বরফ গলা জলে লেক। আরেকটা ব্রিজ,
ব্রিজের নিচের নদীটা এখন বরফ হয়ে জমে আছে, তার এখন চলাচলের ক্ষমতা নেই, স্থির দাঁড়িয়ে আছে। একটা স্টেশন এসেছে, সেখানে আবার দাঁড়াবে এখন। ওমা, রেস্টুরেন্টের সামনেই দাঁড়ালো একেবারে, দেখে খিদে পেয়ে যাবে তো। আবার চলতে শুরু করেছে বার্নিনা এক্সপ্রেস অপরূপ সেই পথ ধরে। তোমাদের একটু হলেও হয়তো দেখাতে পারলাম। কেমন লাগলো বলো, ভালো লেগেছে কিনা জানিও, অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তবে অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ। ব্রিজগুলো এইরকম দেখতে লাগে একটু দূর থেকে। বার্নিনা এক্সপ্রেস ব্রিজ পেরিয়ে চলতে থাকুক, আমরা আজকের মতো থামি। ভালো থেকো সব বিউটিফুল মাইন্ডসরা, টাটা।